আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এবং ইংলিশ শেখার প্রতি যারা আগ্রহী তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম, তাদেরকে অন্তঃস্থল থেকে স্বাগতম। আপনারা যারা একেবারে বেসিক লেভেল থেকে গ্রামার এর রুলস ফলো করে ইংলিশ শিখতে চান, একেবারে শুদ্ধ এবং নির্ভুল যে ইংলিশটা শিখতে চান, সবচেয়ে বেস্ট ইংলিশটা শিখতে চান এবং যারা স্টুডেন্ট আছি তাদের ক্ষেত্রেও বলছি যে একেবারে নির্ভুলভাবে যদি শিখতে চাই তাহলে আমরা এই ক্লাসগুলোকে ভালো করে মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করুন। ক্লাসগুলো খুবই ছোট হবে, বেশি বড় করবো না, বক কম করবো। আমার টার্গেট হচ্ছে বক কম করে বেশি করে প্র্যাকটিস করা এবং কাজ করা, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা শুরু করবো। এর আগে বেসিক ভিডিওটা অবশ্যই আপনারা যারা এখানে দেখছেন এই চ্যানেলে এই বয়েসের বেসিক ভিডিওতে আলোচনা করেছি কি কি জানতে হবে, ছোট্ট একটা ভিডিও 12-13 মিনিটের। আর এখানে যে ভিডিওটা আমরা এখন করবো, প্রেজেন্টের যে 4টা ফরম্যাট আছে সেই প্রেজেন্ট টেন্সের 4টা ফরম্যাট আমরা দেখার চেষ্টা করবো। মেইন বইতে আমরা গ্রামারে যত বই পাবো সেগুলোতে 3টা দেওয়া থাকে, আমরা তবে 4টা করবো। তো চলেন, আমরা এখানে বলেছি কি গঠন, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনফিনিটির গঠন অনুযায়ী এখানে কি ব্যবহার করছি? এম ইজ আর, ঠিক আছে? এখানে অক্সিলারি ভার্ব আমি লিখে দিই, ঠিক আছে? এত কিছু না লিখে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব, আমরা তো চিনি অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, সেগুলো আমরা যারা টেন্স করেছি তারা বুঝি, ঠিক আছে? এখন সেই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, এখন আমরা চলে যাই অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ চিনি যে অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ হচ্ছে টেন্স। যেরকম আমি বলেছি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এটাকে প্যাসিভে নিতে হবে, ঠিক না? প্যাসিভে কিভাবে নিব? এই যে গঠন, টেন্সের যারা অবজেক্ট আছে, টেন্সের যারা অবজেক্ট আছে, এ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা বেসিক ভিডিওতে আলোচনা করেছিলাম। টেন্সের অবজেক্ট যারা, প্যাসিভে কি হয়ে যাবে? সাবজেক্ট। এই যে টেন্সের অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এইভাবে আমি লিখেছি, ঠিক আছে? এই গঠনটা এভাবে লিখেছি, টেন্সের অবজেক্ট সাবজেক্ট হবে। সাবজেক্ট হলে স্কুল সাবজেক্ট হয়ে যাবে, এস এখানে সাবজেক্ট লিখবো, কারণ যে স্কুল, ঠিক আছে? স্কুল। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা করতে চাই, আর কি বলা হয়, ভয়েস বানাতে চাই, তাহলে 3টা অক্সিলারি ভার্ব ব্যবহার হয়। একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে আর। এই 3টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি হবে? ইজ। এগুলো তো আমরা মোটামুটি টেন্সে শিখছি, ঠিক আছে? ইজ, তারপরে কি গো আছে, এটা কি হয়ে যাবে? হেল্পিং ভার্ব হয়ে গেল ইজ। তারপরে ভি বা ভি3 বা ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, গো এর পাস্ট পার্টিসিপল কি? গন, কি? গন। এরপরে কি? টু আছে, টু বসলো। তারপরে কি বসবে? বাই, বাই বসবে, বাই গেল। এরপরে কি? এই সাবজেক্টটা, এই যে টেন্সের যে সাবজেক্ট কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। টেন্সের যে সাবজেক্ট আছে আমি সেভাবে লিখছি, টেন্সের সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট হলো অবজেক্ট ফ্রম মি, সেটা কি আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি। তবে এখন একটা প্রশ্ন আসতে পারে আমাদের, এখানে যে স্যার 2টা প্রিপোজিশন বসলো, এটা এখন কি হবে? হ্যাঁ, এটা এখন কি হবে? যে দেখি, এখন এটা সম্পূর্ণ এক একটা ওয়ার্ড হয়ে গিয়েছে এবং একটা ফ্রেজের আলোচনা আছে, ঠিক আছে? আর এই বাইটা, বাই মি, এই পুরোটা মিলে একটা ফ্রেজ হয়ে গেছে। এগুলো আমরা যখন ফ্রেজের আলোচনা করব তখন আমরা করবো। আমরা গ্রামারের বেসিক নিয়মের ভিতরে আছি। গ্রামারের যেটা বলবো এটা হচ্ছে প্রিপোজিশন, একটা বেসিক, মানে প্রিপোজিশন ফ্রেজ হিসাবে এটা আমরা বলবো, ঠিক আছে? কিন্তু টু আর এই টু আলাদা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, সেটা বলবো না। এই পুরোটা মিলে একটা শব্দ বলবো, বাই মি, ঠিক আছে? এটা গ্রামার অনুসারে। আচ্ছা, এটা গেল। এটা আমি না হয় লিখে দিলাম, এই সিস্টেম হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এভাবে কিভাবে পরিবর্তন করবো, এখানে স্ট্রাকচার আবার বলে দিচ্ছি যে টেন্সের সাবজেক্ট, টেন্সের যে সাবজেক্টটা সেটা অবজেক্ট হয়ে যাবে। তার মানে আমরা এখানে ভয়েসের নিয়ম লিখছি, ভয়েসে হবে অবজেক্ট, অবজেক্ট কি? সাবজেক্ট হবে। টেন্সের যে অবজেক্ট আছে সে ভয়েসে আসলে সাবজেক্ট হবে। এরপরে হেল্পিং ভার্ব, এই যে হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটিতে। আচ্ছা, এরপর হেল্পিং ভার্ব, এখানে যেহেতু হয়েছে, স্কুল হচ্ছে ফার্স্ট পারসন, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হয়েছে। এরপরে কি? ভার্বের বিপিপি, এই যে ভার্বের বিপিপি। এরপরে কি আছে? বাই, বাই বসেছে। তারপরে কি? এই যে সাবজেক্টটা, টেন্সের সাবজেক্টটা, সে কি হয়ে যাবে? অবজেক্ট ফ্রম হয়ে যাবে। বেসিক ক্লাস আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার। তো আসি, এবার কন্টিনিউয়াসে যাব কিনা তার আগে আপনাদের একটা কাজ দিয়ে দিব, যে আপনারা একটু চেষ্টা করবেন যে আপনারা পারেন কিনা, ঠিক আছে? আপনাদেরকে একটু ট্রাই করতে দিই, আপনারা কমেন্ট সেকশনে দিবেন। আমি এখন আপনাদের ক্ষেত্রে একটা দিচ্ছি যে হি গোস, ঠিক আছে?
হি গোজ টু স্কুলে দেই, ওই একই জিনিস দেই। আপনারা কি বানান? এখানে শুধু টা যোগ করছে, আর কি, আর কিছুই তো না, ঠিক না? তো এই হচ্ছে বিষয়। তাহলে এটাকে আপনি কিভাবে বানান আপনি এখানে আপনার কমেন্ট সেকশনে জানাবেন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে? পারলে তো বেস্ট, ট্রাই করবেন, আমরা তো আছি, ঠিক আছে? এরপর আমরা আসলে একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তো আমরা এটা শিখলাম। এরপর আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস সংক্ষেপে লিখি কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এখানে একটু ভার্বের পরিবর্তন করব। হেল্পিং ভার্বে কি কি হবে? যেরকম একটা হবে এম বিং, ঠিক আছে, আইএনজি, আরেকটা হচ্ছে ইজ বিং, আরেকটা হচ্ছে আর বিং, ঠিক আছে? এ হচ্ছে আমাদের এই ইংলিশের ব্যাপার। তো এখন যদি আমি একই কথা বলি যে আই এম গোয়িং টু স্কুল, একই উদাহরণগুলো দেবে, বুঝি, বেসিক বুঝতেছি, তাই ঠিক না? টেন্স অনুযায়ী বুঝতেছি, আগে এটাকে কমপ্লিট করি, এরপরে আমরা সব বুঝবো, অ্যাডভান্স লেভেলে যাব। তাহলে এটাকে কি, এই যে নিয়ম, তাহলে এখানে যে অবজেক্ট সে হয়ে যাবে টেন্সের কি সাবজেক্ট। প্র্যাকটিসে দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি, ঠিক আছে? নিজের মন মতো লিখছেন, আপনারা যদি বুঝেন অবজেক্ট কি হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের যেটা থাকে সেটাই তো টেন্স। তাহলে সেই টেন্সের সাবজেক্ট অবজেক্ট কি হয়ে যাবে, ভয়েসের সাবজেক্ট, ঠিক আছে? এই যে স্কুল কি হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এটা, তাহলে কি ইজ বিং হবে, ঠিক না? ইজ বিং, ইজ বিং, ইজ বিং। আর ভার্বে কি বলেছি, সারা জীবন ভি3, বি বিপি বিপিপি না হয় ভি3, তাহলে কি গো হয়ে যাবে গন, ঠিক আছে? এটাই হচ্ছে মজা, এই জায়গাটাই হচ্ছে মজা। গন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরও বারবার ভি3 ব্যবহার করছে, ঠিক আছে? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অস্তিত্ব বজায় রাখছে, এই যে বিং আইএনজি দেখেন আছে, ঠিক আছে? বিং অস্তিত্ব ধরে রাখছে টেন্সের। এরপরে কি গো টু আসছে, তারপরে বাই বাই বসবে, তারপরে কি হবে, এখানে সাবজেক্ট কি হয়ে যাবে, এই যে গঠন অনুসারে বাই বসছে, এরপরে সাবজেক্ট টেন্সের সে অবজেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, মি, ঠিক না? এই যে গেল, বুঝতে পেরেছি না? এ হচ্ছে বিষয়, ক্লিয়ার? টেনে টেনে আপনাদের দেখে না, বারবার বললে আপনাদের অনেক খারাপ লাগবে, সময় লাগবে। আচ্ছা, এরপর এটা মুছে দেই, আপনাদের একটা দেই। আচ্ছা, এবার এবার ওই একইভাবে দেই, একই জিনিস দেই, আপনারা বুঝেন কিনা দেখেন, আপনারা পারেন কিনা কমেন্ট সেকশনে, যে আপনাদের ভিতরে ওই সক্ষমতাটা তৈরি করেন। আমি চাই আপনাদের ভিতরে এই সক্ষমতা আসুক এবং আপনারাও আমাদের থেকেও আরো ভালো কিছু করেন। হ্যাঁ, এই যে গেল হি ইজ কন্টিনিউয়াস, হি ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, বললো, এখন আপনাদের কাজ হয়েছে এটাকে কমেন্ট সেকশনে জানানো যে এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, ঠিক আছে? এটার ভয়েস আপনারা করে জানাবেন, দেওয়া আছে সব, এই মাত্র দেখেছি। এবার আমরা অন্যটায় চলে যাই, ঠিক আছে? আমরা চারটাই দেখবো। আমরা বলছি টেন্স আমাদেরকে বইতে যেটা আমরা সচরাচর মানে সর্বদা কন্টিনিউয়াস মানে সবসময় যেটা চলে, সেটা কি চলে, সেটা হচ্ছে তিনটা শিখলেই হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট পর্যন্ত শিখলে হয়ে যায়, পারফেক্ট পর্যন্ত শিখলেই হয়ে যায়। এই যে এইটা পর্যন্ত শিখলেই হয়ে যায়। পারফেক্ট কন্টিনিউয়াস সেটা আমাদের শিখে না, তারপর আমরা এক্সট্রা শিখে রাখি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, আই হ্যাভ, এখানে আই হ্যাভ গন টু স্কুল, একটা দিয়ে বুঝাচ্ছি আমরা। এরপরে এই একই গঠনে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এখানে আমরা তার আগে এখানে কি চেঞ্জ করতে চাই, যে এখানে হেল্পিং ভার্বের চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে হেল্পিং ভার্বটা চেঞ্জ হবে, কি হবে, তখন হবে হ্যাভ বা হ্যাজ, সাথে হবে বিন, ঠিক আছে? এইটা হবে, এছাড়া তার বাইরে কিছু নাই, এটা হবে, ঠিক আছে? তাহলে এখন কি হবে, আই হ্যাভ, তাহলে এখানে সাবজেক্ট, এই যে অবজেক্ট যে ছিল সেই অবজেক্ট কি হয়ে যাবে, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, স্কুল, স্কুল। এখন কি হ্যাভ হবে না হ্যাজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার আমরা টেন্সে শিখেছি, হ্যাজ হবে, কি হবে, হ্যাজ বিন, এই যে বিন, ঠিক আছে? স্যার এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস না, টেন্সের ক্ষেত্রে এখানে হবে, মানে এই প্যাসিভের ক্ষেত্রে এখানেই হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে এখানে হবে। আচ্ছা, এরপরে কি, এরপরে যে বিষয়টা সেটা হলো এই যে এখানে তো ভি3 আছে, তাহলে এখানে ভি3 লিখে দিই।
V3 লিখে দিয়ে এখানে আর কষ্ট করা লাগলো না, গন টু, এরপরে কি বাই আছে, ঠিক না? এই যে বাই, এরপরে কি সাবজেক্ট, টেন্সের সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট, টেন্সের সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট, তাহলে বাই মি। আমরা একই ব্যাপারটা বুঝার জন্য এটা করলাম। ক্লিয়ার? না বুঝলে টেনে টেনে আবার একটু দেখেন, ঠিক আছে, হয়ে যাবে আশা করি। এরপরে আসেন আমরা আপনাদেরকে একটা দিব, আপনারা একটু করবেন। যদি আপনাদের ঝামেলা হয় অবশ্যই জানাবেন, এবং ভিন্ন ভিন্ন সাবজেক্ট আমরা বিভিন্ন বড় বড় সেন্টেন্স নিয়েও কাজ করবো সামনে। আমরা আগে বেসিক ক্লিয়ার করি, ঠিক আছে? এটা আমরা জাস্ট একাডেমিক্যাল পড়াশোনা। এরপর আপনাদেরকে একটা ওই একই বারবার দেই। এরপরে হ্যাজ গন টু স্কুল, আপনারা এটা করে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনারা এটা কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আপনার বুঝেছেন কিনা প্রেজেন্ট পারফেক্ট। এবং আজকে আমরা শেষ যেটা সেটা করব, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমাদের বেশি একটা করানো হয় না, তার সেটা আমরা এখন করব। চলেন আমরা সেটা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? কন্টিনিউয়াসে কি হবে? এখানে একটু চেঞ্জ আসবে, এখানে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? এখানে কি চেঞ্জ আসবে? যদি আমরা বলি হ্যাভ বা হ্যাজ বিন, পরে হবে বিন, এই আর কিছু চেঞ্জ নাই, শুধু মাঝখানে কি ঢুকছে? এই বিনটা ঢুকছে, আর কিছুই ঢুকে নাই। তাহলে আমরা চলেন এটা দিয়ে আমরা ভয়েসের সময় এটা হবে। তাহলে আমরা টেন্সে জানি কি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। সেন্স ফর ব্যবহার করবো না, ঠিক আছে? সেন্টেন্সটা বড় বানাবো না। সেন্স ফর ওটা আমরা আস্তে ধীরে জটিল কিছু না, সহজে একই নিয়ম যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে অবজেক্ট, সাবজেক্ট আর ভার্বের মধ্যে। টেন্সে পরিবর্তনটা হয় কোথায়? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এখন ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এটা একটু বোঝার বিষয় আছে, ঠিক আছে? ওটা আমরা পরবর্তী বেসিক গ্রামার যখন আলোচনা করবো, কোনটাকে আগে নিয়ে আসবো, কোনটাকে পরে, কোনটাকে মূল অবজেক্ট ধরবো, কোনটাকে মূল অবজেক্ট ধরবো না, কোনটাকে ডিরেক্ট ইনডিরেক্ট, তখন এটা পরে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে কিভাবে বানাবো? আমরা জানি অবজেক্ট যিনি, তিনি কি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে স্কুল ওই একই মতো, ঠিক আছে? স্কুল এখানে থার্ড পারসন, তাই কি হবে হ্যাজ বিন, হ্যাজ। এখন কি হবে বিন, বিন, ঠিক না? বিন, বিন, তারপরে কি মেইন ভার্বের V3। যেখানে দেখেন যে কোনো টেন্সে গেলেন সব সময় ভার্বের ক্ষেত্রে V3 হচ্ছে কিন্তু, ঠিক আছে? যে কোনো টেন্সই মেইন টেন্স ঠিক 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 থাকছে, টেন্স কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই যে দেখেন কন্টিনিউয়াস ঠিক রাখার জন্য বিং আসছে, পারফেক্ট ঠিক রাখার জন্য হ্যাভ আসছে। টেন্স কিন্তু ভয়েস হিসেবেও ঠিক আছে, এখানেও টেন্স হিসেবে ঠিক আছে, ভয়েস হিসেবে টেন্স ঠিক আছে, শুধু নতুন নতুন জিনিস আসছে আর একটু পরিবর্তন হচ্ছে ওই আগের মতোই। V3, এরপরে কি টু, টু বসবে, এরপরে বাই, বাই বসবে। এখানে সাবজেক্ট কে আছে আই, সেই সাবজেক্ট কি হচ্ছে অবজেক্ট, কি হবে মি। এই ঠিক না? ক্লিয়ার কিনা? ইজি, খুবই ইজি। তো চলেন আমরা এরপরে থেকে আমরা একটু আপনাকে একটা দিয়ে দিই, এটাও আপনার একই কাজ ওই আগের মতোই, যে আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি নিজে কতদূর পারলেন, মানে আপনি পারেন কিনা, আপনি সক্ষম কিনা। পারলে তো বস, আপনি যদি জানেন তো বস আপনি। তো এখন আপনাকে একই জিনিস দিলাম, ঠিক আছে? হ্যাজ বিন, হ্যাজ বিন গোয়িং টু স্কুল, এটা আপনি করে আসবেন, ঠিক আছে? এ হচ্ছে আজকের আমাদের যে টেন্সের ব্যাপারে যে 4টা ফরম্যাটের কথা বললাম, আর এই যে আমরা ইনস্ট্রাকশনটা দিলাম যে কিভাবে কিভাবে হবে, এই সাইডে দেখালাম কোন টেন্সে কিভাবে হবে ভয়েস করার সময়, সবগুলো আপনারা আছে। যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনি সাকসেস, এবং আপনার পক্ষে ইংলিশ ইজি হয়ে যাবে। এটা হচ্ছে মেইন বিষয়। এটা দিয়ে পত্রপত্রিকা, এটা দিয়ে বই খাতা, এটা দিয়ে বিশ্ব, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।